বিকেল বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছে, খুব সুস্থ আছে। তো আমিও ভালো আছি। তো আমি চলে এসেছি ছাদে জামা কাপড় তুলতে। ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠলাম। তবে অন্যদিন আরও দেরিতে উঠি, আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি জল তুলবো বলে। কিন্তু উঠে দেখলাম জল চলে গেছে। যদি 4টের সময় উঠে দেখি জল চলে গেছে, তাহলে কি করবো বলো? তাহলে তো শোয়াই যাবে না। শুলাম 3টের সময়, 4টের সময় উঠে দেখছি জল চলে গেছে। তো আবার গেলাম ঘাটে, পুকুরে বাসন ধুয়ে আনতে। তো বাসন ধুয়ে নিয়ে এসে রাখলাম, উপুর করে দিলাম, দিয়ে ছাদে এলাম জামা কাপড় তুলতে। তো ছাদে এসে ব্লগটা শুরু করলাম। বলি বিকেলবেলা ছাদের এটা একটু আমিও দেখি, তোমাদেরকেও দেখাই। তো এইটা তো জানো, এটা আমাদের সে বাড়ি। ওখানে আমি জামা কাপড় কাচতে ধুতে যাই, ওদিকে বাড়ি। তো আমার মেজো ভাসুরের বাড়ি, আর ওইখান দিয়ে রাস্তা। ভাসুরের ওই যে ছাদের জানলার পাশ থেকে রাস্তা, ওটা হচ্ছে ওদিকে আমাদের পুকুর ঘাটে যেতে হয়। তো আমাদের পুকুর ওইদিকে, এটা আমার পুরো এটা অ্যালবেস্টার। আর এই যে আমি দাঁড়িয়ে আছি, এটা ছাদ একটাই, এই যে একটাই ছাদ। এখানে আছে মনসা গাছ, ওখানে আছে ট্যাঙ্ক বসানো। তো একটুখানি ছাদ, কারণ মেয়ের আশা পূরণ করার জন্য একটা ছাদ করতে হয়েছিল। অনেক কষ্ট করে করেছি, লোন ফোন নিয়ে কষ্ট করে করেছিলাম। তো যাই হোক, তো লোন এখন শোধ হয়ে গেছে কোনো রকম। দাদাভাই আমার চলে যায়। তো যাই হোক, এখন হচ্ছে ছাদে জামা কাপড় তুলতে এসেছি। এসে আর ভাবলাম ব্লগটা শুরু করি। তো আমি তো বাইরে বেরোই না, বেরোনো হয় না। আমি জামা কাপড় তুলেই প্রত্যেকদিন শুই। তো আজকে একটু রোদ কম ছিল বলে তো এখন তুলতে উঠেছি। আর হচ্ছে মানে কি বলবো, আমি তো বাইরের দৃশ্য সেভাবে দেখিও না, আর তোমাদেরকেও দেখানো হয় না। তো ভাবলাম আজকে আমি এসেছি তো ছাদ থেকে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই ছাদের দৃশ্যটা। তো এই যে দেখো, জামা কাপড় সব মেলা রয়েছে, আমি তুলবো। তো চলো জামা কাপড়গুলো তুলে নিই। যাচ্ছি সন্ধ্যে দিতে ঠাকুর ঘরে সন্ধ্যে দিয়ে। আজকে অনেক অনেক কাজ আছে, তোমাদের সঙ্গে সব শেয়ার করব। তোমরা কিন্তু দেখবে পুরো ভিডিওটা, ঠিক আছে? আমার সঙ্গে থাকবে, তবে আমি কাজে এনার্জি পাবো। তোমরা না দেখলে, তোমরা থাকলে আমি কাজে কিন্তু এনার্জি পাবো না। অনেক কাজ আছে আজকে। সন্ধ্যে দিতে ঢুকবো ঠাকুর ঘরে, ঠাকুরকে ভোগ দেবো, দিয়ে টিয়ে নিয়ে তারপরে কাজ করব। অনেক অনেক কাজ আছে। সব কাজ তোমাদের সঙ্গে কী কী কাজ করব আর কী কী করবো সব কিছু শেয়ার করব। তোমরা সঙ্গে থাকবে কিন্তু অবশ্যই। তো চলো আমি সন্ধ্যেটা দিয়ে নিই, অনেকক্ষণ লাগবে সন্ধ্যে দিতে। সন্ধ্যে দেবো, ঠাকুরের ভোগ দেবো, দিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো। অনেক কাজ আছে, সব কিছু শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। কই হয়েছে দাও, গরম গরম গালে নিয়ে ঢুকি দেবো বেগুনি, গরম 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 বেগুনি। দুপুরে ঠান্ডা হয়ে গেছে বলে খাইনি একটু। গরম গরম গালের মধ্যে নিয়ে ঢুকি দেবো। মুড়ি সৌড়ি করনি তো? একবার খেয়েছি। এই যে দেখো, রেডি। ভালো করে লাল করবে, টকটকে। এই দেখো, এগুলো বেগুনি আর এগুলো দুটো ক্যাপসিকামের পড়া। বেগুনিতে হাত দিয়ে ক্যাপসিকাম করছে। দুটো বেগুনি দেখো, এই দুটো ক্যাপসিকাম। এক্ষুনি গরম গরম করে দিতে হবে, খাবে। চা খাবে তো?
ই গো, তরকারি করবে নাকি? হ্যাঁ, হুম? আমার মেয়ে কি পছন্দ করে বলো তো? কি? তরকারি। তুমি কি পছন্দ করো? আমার হুম, আমার তরকারিটা ভালো লাগে। তরকারিটা কেমন হয়েছে দেখো। তরকারিটা তো দেখে তো খেতে ইচ্ছা করছে। হুম, কিন্তু একটা জিনিস দিতে ভুলে গেছি জানো। কি বলতো, গোলমরিচ রে পুরো। ধনে পাতা। ধনে পাতা না দিলেও চলবে এতে। না গো, ভালো ফ্লেভার হয়। আমার তরকারিটাও ভালো লাগে, নারকেলেরও ভালো লাগে, দুটোই ভালো লাগে। দুটোই ভালো লাগে। হ্যাঁ, বাপি নারকেলের যেমন তরকারিটাই ভালোবাসে। নারকেলের খেলে তো গ্যাস হয় না, ওই জন্য তো। হ্যাঁ, তরকারিটা খেলে গ্যাস হয় না, এটাই হচ্ছে কথা। নাও রেডি হয়ে চলে এসো। মাখা হয়ে গেছে? হুম, হয়ে গেছে, এগুলো হয়ে গেছে। আর নেই, হয়ে গেছে, শেষ হয়ে গেছে, এই যে একটুখানি আছে, শেষ হয়ে গেছে। আর এই যে এগুলো বানিয়েছি। আমার মেয়ে হচ্ছে তরকারি পিঠে খেতে ভীষণ ভীষণ ভালোবাসে, তো মেয়ের জন্য তরকারি পিঠে করে রাখছি, কালকে আমি সময় পাবো না। আমার ছোটো পুচকু ভীষণ দুষ্টু, ওকে নিয়ে থাকতে হবে, আবার সংসারের কাজ আছে, রান্নাবান্না আছে, ওই জন্য আমি আজকে বানিয়ে রাখলাম। আর পিঠে বাসি খেতে ভালো লাগে, তো ওই যে বানিয়ে রেখেছি, কালকে এসে খাবে। আর সরু চাটনি করেছি, কিছুটা কিছুটা ব্যাটারি রেখে দিয়েছি ফ্রিজে, পরে বানিয়ে দেবো। তো চলো, বাকিগুলো আছে করে নিই। গরম হয়ে গেছে তাওয়াটা ভীষণ। অনেকটা রাত হয়ে গেছে, কালকে থেকে আর একদম সময় পাবো না, কারণ মেয়ে এলে আর আমার ছোটো পুচকু এলে আর একদম সময় পাবো না। ভীষণ দুষ্টু, মানে একদম ছেড়ে তো রাখাই যায় না। আর আমার ছোটো বদ্দা ওদের অনেক বড়ো ভালো, চারিদিকে দৌড়দৌড়ি করে। আর আমার তো ছোটো, এটা ধরে টানবে, ওটা ধরে টানবে, সারাক্ষণ ওকে সামলাতে সামলাতেই সময় কেটে যাবে। সুন্দর উঠে যাচ্ছে, দেখেছো? দাদাভাই শুয়ে পড়েছে। তো বন্ধুরা, শেষ হয়েছে কাজ, খাবার নিয়ে এসেছি টেবিলে, আমাদের দাদাভাই খাচ্ছে। তো খাবার হচ্ছে, দুপুরে খিচুড়ি বানিয়েছিলাম, তো খিচুড়ি খানিকটা ছিল, এই যে তোমার দাদাভাই খাচ্ছে। আর আমার জন্য এখানে রয়েছে একটু, আর এক কন্টেনার, এক টিফিন কারে তুলে রেখেছি। মেয়ে খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসে, তো ওই জন্য মেয়ের জন্য এক কন্টেনার তুলে রেখেছি টিফিন বক্সে।
রেখেছি, বাকি যেটুকু ছিল দাদাভাইয়ের আমি রাত্রে খাচ্ছি। আর এখানে হচ্ছে একটু সরু চাকলি আর একটু পিঠে নিয়েছি, দুজনে দাদাভাই আর আমি একটু খাবো। খেয়ে নিয়ে ঝাল জিনিসটা খেয়ে নিয়ে তারপর এটা খাবো। তো চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো চলো, গুড নাইট, টাটা।